হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আগে ব্লগে দেখেছিলে যে আমি বার্থডের দিন দুপুরবেলায় কী করেছিলাম। তো এটা হচ্ছে বার্থডের দিন রাত্রেবেলার ব্লগ। তো এখন বাজছে 4:10 আর এইদিকে সমস্ত যোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। তো রাত্রেবেলায় একটু টুকটাক আয়োজন করা হয়েছে। তো রাত্রেবেলায় হবে রাধাবল্লভী আর হবে ঘুগনি আর দুটো করে মিষ্টি। যেহেতু মেয়েদের বার্থডেতে মানে জন্মদিনে পায়েস করতে নেই, তাই পায়েসটা করা হয়নি। তো ওইদিকে আমাদের আটা মাখাও হয়ে গেছিলো আর ঘুগনির জন্য আলুগুলোও কাটা হয়ে গেছিলো। তো এখন হচ্ছে রাধাবল্লভীর মধ্যে পুরটা ভরে নিচ্ছে, কারণ এই পুরটা ভরা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। আমি তো পারিও না, শুধু বাবাই একমাত্র পারে, আর মাও খুব কমই পারে, তাই এই সমস্ত দায়িত্বটা বাবার ওপরেই দেওয়া হয়েছিল। তো বার্থডের দিনটা আমার খুবই ভালো কেটেছিল। শুধুমাত্র একটা জায়গায় আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো, কারণ সেই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। মানে এতটাই বৃষ্টি হয়েছিল, আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় যে একবারে কারেন্টই আসবে না। তো তারপর আর সেইগুলো কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আমার ফোনের চার্জও প্রচুর কম ছিল। তো আমি সেই কারণে আর বাকিগুলো ভিডিও করতে পারিনি। তো এদিকে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আর এদিকে দেখো আমি কিছুই করিনি, আমি চুপচাপ বসেছিলাম। তো যাই হোক, অবশেষে 7:30 নাগাদ আমাদের কারেন্টটা চলে এসেছিলো আর আমিও রেডিও হয়ে গেছি। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটাই আমি বার্থডের জন্য কিনেছিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে। আর এই যে দেখো, এদিকে আমার বান্ধবীও চলে এসেছে। আর এই যে এটা হচ্ছে আমার মা, যার জন্যে আজকের দিনটা মানে আমার কাছে এতটাই স্পেশাল। তো ভাইকে এতবার ডাকার পরেও ভাই কোনো ভিডিওতেই আমার আসে না, কেন জানি না, একমাত্র ওই জানে। তোকে এতবার ডাকার পরেও ও আসেনি। তো এইটাই হচ্ছে আমার বার্থডে কেক। তো এখন হচ্ছে আমার ফটো আর ভিডিও শ্যুট, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তোমরা চাইলে একবার ইনস্টাগ্রামটা আমার চেক আউট করে আসতে পারো, শিবানী চ্যাটার্জি। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো এই কেকটা এনেছিল আমার ভাই, আমার তো খুব পছন্দ হয়েছিল দেখে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এখন বাজছে 8টা, 8:30টার মতো। এইদিকে ভিক্ষে মারা সবাই চলে এসেছে। তো ওদের জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর এইদিকে দেখো আমার সমস্ত বন্ধুবান্ধবীরাও চলে এসেছে। তো আমার দিনটাকে এতটা স্পেশাল করবার জন্য মা বাবাকে অনেক 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 ভালোবাসা। মানে আমি যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শিবানী, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই হাততালি দে ভালো করে, এ তোরা হাততালি দে। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি এখানে প্রথমেই মাকে খাইয়ে দিলাম, কারণ মানে মায়ের জন্যই আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল। আর এদিকে আমি তারপর বাবাকেই খাইয়ে দিলাম। তো তারপর আমি মোটামুটি গিফটগুলো পেয়ে গেছিলাম। আর এইদিকে দেখো মাও আমাকে খাইয়ে দিচ্ছে। তো কি গিফট পেয়েছে আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ওর 1 বছর হয় না এখন? না, হ্যাঁ আষাঢ় মাসে। নদী দে, তোর চোখে তোকে চা বিস্কুট খাওয়ানো হবে, তোর চা বিস্কুট খাওয়ানো হবে তোকে, ডিমটা খাই কেক যদি না খাবি। তুমি তো ওটা দিলে, দিকে দাও। হ্যাঁ অল্প না, ওইটাকে পিস পিস করে কাট, মা দিয়ে দেবে। বার্থডে গেলে খাচ্ছে মুড়ি আর ঘুগনি। কেন আমি খাই না, মানে যেটা বাড়িতে আমি খাই না। রাজা বলবি কেন খাও না? ভালো লাগে না, মাছ রান্না করে না বলে মুড়ি মুড়ি ছাড়া কিছু নাই, কারণ